দখলদার বর্বর ইসরায়েলি সেনাদের বোমা হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রতিদিন এ হামলা চলছে, আর বিশ্বের শান্তিপ্রিয় মানুষ হামলা বন্ধের আহ্বান জানালেও ইসরায়েল সরকার তা শুনছে না। তারা দিনের পর দিন হামলা করে নিরীহ মানুষকে হত্যা করছে, বিশেষ করে নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করছে, বাস্তুহারা করছে প্রায় ২০ লাখ মানুষকে। তাদের হামলায় আহত হয়েছে লাখ লাখ মানুষ। এইদিকে মালদ্বীপে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি অব্যাহত হামলার প্রতিবাদে দ্বীপ দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্টের অফিস রোববার এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজুল মন্ত্রিসভায় সুপারিশ অনুসরণ করে ইসরায়েলি পাসপোর্টের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এই সিদ্ধান্তের মধ্যে মালদ্বীপে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ বন্ধে প্রয়োজনীয় আইন সংশোধন এবং এইসব প্রয়াসে নজরদারি করার জন্য একটি মন্ত্রিপরিষদ সাব কমিটি গঠনের করা কথা রয়েছে। ওই নিষেধাজ্ঞা ছাড়াও মুইজু ফিলিস্তিনিদের প্রয়োজনীয় মূল্যায়নের জন্য একজন বিশেষ দূত নিয়োগ করবেন। ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ সংস্থা UNRWA সহায়তার লক্ষ্যে তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করবেন। মালদ্বীপের এই সিদ্ধান্তের পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েল এবং সেই সাথে অন্যান্য দেশের নাগরিকদের মালদ্বীপ সফর এড়ানোর সুপারিশ করেছে। ইসরায়েল একই সাথে মালদ্বীপ ত্যাগ করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা সেখানে বিপদ পড়লে তাদের সহায়তা করা কঠিন হবে। গত বছর মালদ্বীপের বিলাসবহুল পর্যটক হটস্পটগুলোতে প্রায় ১১,০০০ ইসরায়েলি সফর করেছে। মালদ্বীপের মোট পর্যটকের মধ্যে ইসরায়েলির হার ছিল 0.৬%। উল্লেখ্য, মালদ্বীপের ইসরায়েল বিরোধী ভাবাবেগ বাড়াতে থাকায় ইসরায়েল গত ডিসেম্বরেই দেশটি সফর করার ব্যাপারে তার নাগরিকদের সতর্ক করে দিয়েছিল। মালদ্বীপ ১৯৭৪ সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এরপর থেকে দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ১৯৯০-এর দশকে ইসরায়েলি পর্যটকদের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় দ্বীপ দেশটি। ২০১০ সালে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেয়, তবে ২০১৪ সালে ওই চেষ্টা বাতিল করা হয়। ইসরায়েল ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে। এতে ৩৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে ৮২,০০০-এর বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় গাজার বেশিরভাগ এলাকায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত গণহত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে, তবে তা সত্ত্বেও ইসরায়েলি হামলা অব্যাহত রেখেছে। সূত্র আনাদুল এজেন্সি, টাইমস অফ ইসরায়েল।